নতুন একটা টপিক নিয়ে ভিডিও শ্যুট করছি। তো আমার কাছে এসে দেখতে পাচ্ছেন FZ ভার্সন 3 এটা। তো এটা অ্যাকচুয়ালি প্রবলেম কি, এটা আপনার ব্যাটারি চার্জ নিচ্ছে না। তো ব্যাটারিটা কাস্টমার বলছে কি গাড়িটা আপনার 2 দিন করে আপনার ব্যাটারিটা যাচ্ছে, আবার কোনো একটা গ্যারেজে গাড়ি ব্যাটারিটা চার্জ করছে, দিয়ে আবার আপনার গাড়িটা চলছে। তাই সেই কারণে আমার কাছে এসছে। তো এই গাড়িটা আপনার প্রবলেম সলভ করে আপনাদের দেখাবো। তো গাড়ি দেখতেছেন বাইরে আপনার গেটের ভিতরে ছিল না, তো বাইরে গাড়িটা রেখে দিয়েছিলাম, সেজন্য বৃষ্টিতে সব ভিজে গিয়েছে। তো আমি গাড়িটা অলরেডি অলমোস্ট খুলে রেখে দিয়ে গিয়েছিলাম, ধরুন আজকে শুক্রবার জুমার দিন ছিল। তো এই গাড়িটা আপনার খুলতে খুলতে আপনার জমার টাইম হয়ে গেছিলো, সেজন্য আপনার গাড়িটা খুলে আপনার পার্টসগুলোর ভিতরে রাখা আছে, আপনার গাড়িটা বাইরে রেখে দিয়েছি। তো সেই জন্য গাড়িটা আপনার ভিজে গিয়েছে। তো ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এটা আপনার একটা 4LB লেগেছিল, তো সেই 4LBটা আপনার ডাউন হয়ে গেছে। দিয়ে আমার একটা নতুন ব্যাটারি এসে সোনি দেখতেছেন 5LB ব্যাটারি ছিল, তো সেই 5LBটা নতুন আপনার ফিটিং করে দিয়েছি। ফিটিং করার পর আপনার তো গাড়িটা আপনার স্টার্টও নিচ্ছে, কিন্তু স্টার্ট নেওয়ার পর যে আপনার সেভও নিচ্ছে, আপনার আগে যে 4LBটা ছিল সেটা ধরুন সেভ নিচ্ছিল না, কারণ ব্যাটারি ডাউন ছিল, সেই জন্য আপনার সেভ নিচ্ছিল না। তো এটা আপনার ব্যাটারি কানেকশান যাওয়ার টাইমে খুলে দিয়ে গিয়েছিলাম। তো ব্যাটারি কানেকশান লাগিয়ে আপনার মাল্টিমিটারে চেক করব, কি আপনার চেক করে আপনাকে দেখাবো। ধরুন আমি অলমোস্ট সব কিছু চেক করেই গিয়েছিলাম। তো আপনাদের নতুন করে আপনাদের দেখার জন্য এই ভিডিওটা শুরু করছি। তো দেখতেছেন দেখেন এখানে আপনার RR ইউনিট মানে রেগুলেটর ব্যাটারি আপনার চার্জিং হবে। তো ব্যাটারি চার্জিং হতে গেলে দেখতে পাচ্ছেন আপনার রেগুলেটরটা ওয়ার্কিং হতে গেলে আপনার আর্থিং লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার আর্থিংও চেক করব। আর যে আর্মিজার থেকে যে দেখতে পাচ্ছেন এই রেগুলার জ্যাকে যে আপনার মোট আপনার 4টি তার আছে। এই 4টি তারের মধ্যে আপনার 2টো তার আছে সাদা যে কালার, সেই 2টো সাদাতে আপনার একটা তার নেব, তার নিয়ে আমরা ফায়ার করব। তো ফায়ার করলে আমরা যাতে ফায়ার হয় মানে 2টো তারে এক জায়গায় সংযুক্ত করব। যদি ফায়ার করে তাহলে জানবো কি আপনার এই তার 2টো ঠিক আছে, মানে আর্মিচার থেকে লাইন আসছে। আর যে লাল কালার যেটা দেখতে পাচ্ছেন, এই লালটা আপনার যদি মানে ইনপুট, সাদা 2টো আপনার ইনপুট হবে। আর যে লালটা দেখতে পাচ্ছেন এই লালটা আপনার আউটপুট হবে, মানে আউটপুট বেরোবে। আর যে ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার রেগুলেটারে ওয়ার্কিং করতে গেলে যে এটা বডি আর্থিং, মানে সরি এটা আপনার ব্ল্যাক কালার তারটা এটা আর্থিং, রেগুলেটার আর্থিং দিচ্ছে। তো আপনার এই লালটা মানে আউটপুট বেরোবে, আর সাদা 2টো আপনার ইনপুট, মানে আপনাদেরকেও ডিটেলসও দিয়ে দিয়েছি। তো এবার আপনার ভিডিওতে দেখাবো যে আর্মিচার তার 2টো আপনার ঠিক আছে নাকি, ভালো করে দেখেন। তো মিটার আপনার ভোল্টেজ চেক করতে হলে আপনার মিটারটা আপনার 20-তে সেট করতে হবে। তো এই 20-তে সেট করার পর আপনার ব্যাটারি আপনার প্রথমে ভোল্টেজ মেপে দেবো। তো ভোল্টেজ দেখতে পাচ্ছেন 1173 ভোল্টেজ আছে আপনার। এবার গাড়িটি স্টার্ট করবো। তো গাড়িটা আমরা দেখতে পাচ্ছেন স্টার্ট নিয়ে এলেছে, কিন্তু আপনার এই যেটা 10, 74, 73 আপনার ভোল্টেজ দেখাচ্ছে, এটা আপনার ম্যাক্সিমাম আপনার পিক আপ মেরে আপনার ম্যাক্সিমাম এটা 13, 14 ভোল্ট যেতে হবে। তো দেখতে পাচ্ছেন পিক আপ মেরে আপনার এটা ভোল্টেজ আপনার বাড়ছে না। তো 10, 66, 65 মানে আপনার ভোল্টেজ এটা বাড়ছে না, মানে আপনার। তো এবার ব্যাটারি মানে দেখালাম যে চার্জ আসছে না। তো আমরা রেগুলেটরটা কানেকশানটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই 2টো তারকে আমরা ফায়ার করব, দেখে যান ফায়ার। তো ফায়ার করছে মানে 2টো কানেকশান ঠিক আছে। এবার আপনার জ্যাকটা লাগিয়ে যে আপনার ইনপুটটা দেখাবো, মানে আউটপুটটা। আর এই রেগুলেটরটা ফল্টি হয়েছে। তো এই মতো ধরুন আমার কাছে রেগুলেটরটা নেই, তো রেগুলেটর মানে ফল্টি হয়ে গেছে। তো আপনাদের ডিটেলসে তো সব দেখিয়ে দিয়েছি, মানে পার্ট টু পার্ট আপনার ওয়ারিংটা, রেগুলেটরটা, ব্যাটারিটা। তো এই ধরনের যখন আপনাদের কাছে ফল্টি আসবে তখন আপনাদের যে স্টেপ বাই স্টেপ চেক আপ করতে ভিডিওতে দেখিয়েছি, তো ওই স্টেপের মধ্যে আপনারা চেক আপ করে নেবেন। তো আপনার এই রেগুলেটরটা চেঞ্জ করে নিলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমার কাছে এই মুহূর্তে এখন রেগুলেটর নেই। তো
আপনাদেরকে দেখাতে পারছি না ভিডিওতে, আমি খুব দুঃখিত। এই ধরনের যখন আপনাদের কাছে রোগ আসবে তো আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম সব কিছু। তো ব্যাটারি ভোল্টেজ কেন বাড়ছে না, আমরা রেগুলেটর তো ইনপুট হচ্ছে, আউটপুট কেন হচ্ছে না। তো আউটপুটের জন্য আপনার ইনপুটে যে আগে বললামই তো যে দুটো তার দেখতে পাচ্ছেন রেগুলেটরের মধ্যে, এই দুটোতে আপনার ইনপুট হবে, মানে আর্মিচার থেকে লাইন আসবে। আর যে লালটা মানে রেগুলেটর থেকে আউটপুট বেরোবে। আউটপুট যেটা আউটপুট যদি বের হয় তাহলে আপনার এটা ব্যাটারি আপনার চার্জ হবে আপনার ম্যাক্সিমাম 12 থেকে, যদি ব্যাটারি আপনার এক ধরুন 12টা চার্জ আসে তাহলে ম্যাক্সিমাম আপনার 13-14 আপনার পিক আপ মেরে আরপিএম বাড়েন আপনার টোটাল খিঁচে মানে পিক আপ দিয়ে আপনার এটা 13-14 ভোল্টেজ হবে। মিটারে মাল্টিমিটার চেক করে নেবেন, তো 20-20তে মাল্টিমিটার সেট করে নেবেন, দিয়ে আপনার এই রেগুলেটরটা চেঞ্জ করলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তো এই ধরনের আপনাদের জানকারি নেওয়ার জন্য আমার চ্যানেলের যে কোনো মিস্ত্রির ভাই বা বন্ধু আমার চ্যানেলে যখন নতুন এসছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আরও নতুন নতুন হেল্পফুল টেকনিক্যাল ভিডিও আপলোড করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। তো আপনাদের নেক্সট ভিডিওতে দেখা করছি।